সবাই কই আজকে? 30 বাজে নাই তো, মনে হয় 30 বাজে সবাই চেক দিব। গতবার আগে দেওয়ানোর সাথে সাথে 2 কেস এই জানি 3 স্টেপ কমপ্লিট করতে দেখলাম। ওই যে একটা কি জানি দেখলাম তো, এসএম না জানি কি নাম দেখতেছি যাবেন এক মিনিট। নাম ছিল হলো তার ইয়া ডিলিট কেস এইচএস এইচএস এইচএম মানে প্রোফাইলের নাম ছিল। আরে এই ভর্তি হওয়ার আগে তো ভাই আগে পরে তো 3-4টা কোর্স করলাম, সবাই তো সেম কথা কয়, প্রফিট করতে পারে না। ভাই আমি তো কোর্স করছি, আপনি আমার দেখছেনই বলতো না, ডিসেম্বর তো আমার দেখছেনই সাদমান ভাই। আমি খেয়াল করি না তো ভাই, ডিসেম্বরে আমার কেউ দেখে না। আপনাদের কেউ দেখে নাই কি? আপনি তখন কি জানতেন যে আপনি এরকম পলিসি অবস্থা দিয়ে? আমি বলতে পরে ফেব্রুয়ারিতেও ছিলাম, শেষ মুহূর্তে এখন ঠিকছি এখানে কি শিখছেন ওই জায়গায় আর এই জায়গায় কি শিখছেন? শিখবি এটা আমার থেকে ভালো কেউ জানে না। আমার থেকে 2-1 জন আরো রিকমেন্ড চাইছে যে কাজ কোর্স করবো। আমি আবার আগেই বলছি যে না, ফাইনালি আমার বলছিল যে 2-3টা স্টুডেন্ট অথবা একটু মিল করে দিতে। তো আমি আমার এদিকটা আমার 3 জন ঢুকছে, এদিকে 3 জন। তো আরো 2-1 জন আসতে বলছে টাকা ম্যানেজ করবো সামনে বার। ঠিক আছে, টাকা ম্যানেজ করেন, সামনে করছে জয়েন দিয়ে সমস্যা তো আর একটা কথা, আমি নেক্সট কোর্সের জন্য আপনারা হেল্প করেন, আপনারা সবাই আমি 2-1টা রেজিস্ট্রি ম্যানেজ করে দিব। স্টুডেন্ট ম্যানেজ করে দিয়ে, বিকজ দেখতেছেন তো প্রতিবন্ধী ভাইরাল ভাইরাল হ্যাঁ ভাই। মানুষ ভাই ভালো কিছু চায় না, হচ্ছে নেক্সট ব্যাচে কয়জন স্টুডেন্ট নেবেন সেটা কোন নাকি? না না, 20 থেকে 25 জন, এর বেশি না। আমরা যদি 100 জন অ্যাপ্লাই করে 20 থেকে 25 জন, ঝামেলা করবো না ভাই। যারা আগে বুকিং দেয়, হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি চিন্তা করি আমরা, কোয়ান্টিটি না। আপনাদের ব্যাচে তো 30 জনের উপর হয়েছিল, পরে ফাইনালে বললাম যে টাকা চিন্তা করেন না, 20 থেকে 22 জন বা 25 জন লোক পড়ালা যে কয়, তাহলে ভাই 22 জন 23 জন লই। ফাইন বেরেবার আমি ঈদের অনেক মানে ঈদের আগে বলতে কি ঈদের অনেক দিন আগে বলছি, মানে ওই যে ওই কোর্সের সময় রানিং কোর্সের সময় বলছি। এখন দেখি সমস্যা কি, দেখি কি হয়। আর আপনারা রাইতে কি ঘুমান দিয়ে? কালকে আমি গ্রুপে কল মেক করছি, দেখিও নাইকা 2 জন না 1 জন। ওইটা কালকে আবার কারেন্ট ছিল না, কারেন্ট বাইরে লোডশেডিং। আপনাদের এদিকে তো টেম্পারেচার কিরকম কি জানি না, আমাদের এদিকে অনেক হাই, 43-42। তো কোন কেমন দিকে বেশি ঠিক আছে। আঙ্গু দিকে কারণ জানা, বিদ্যুৎ মন্ত্রী তো, বিদ্যুৎ মন্ত্রী এলাকা ভালো ভাই। জানি না, ট্রেডিং আমার সব, ট্রেডিং আমার সব। লিনে বইটা কিনা লিনে বই কই নাম কি? লিনে বলেখা ওরা ফোনের নাম, ওরা বলে হয়তো নাম দিতে পারে না। যে আমরা আগে ধরেন বড় পেড কোর্স করলে $300 বা $500, তো তখন তো ধরুন ছোট ট্রেডার ছিলাম, তো তখন তো এত অ্যামাউন্ট ইউজ অ্যামাউন্ট, তো ফাইমার আমি এরকম চুরামি করতাম, লিঙ্ক শেয়ার দিলে ওটার মধ্যে আরেকজন ঢুইকা 2 জন ঢুইকা নাম চেঞ্জ করে বসে থাকতাম, ক্লাস করতাম। আর এক তো কোয়ান্টিটি অনেক বেশি না, 50 জন 40 জন কার হিসাব 10 দিয়ে পারতো না ক্যারি হাতে গোনা আমি আর পায়ে আমি ক্লাস করতাম। এখানে হাতে গোনা 20 জন মুখ আসতে গেছে দেখা। আর হইলো এত বেশি অ্যামাউন্ট বুঝো না, এটি তো 2 জনের ধরতে গেলে 1 লাখ টাকা হয়ে যায়, এর লেগে আর করতাম না, একজনই করে বয়ে থাকতাম 2 জন 2টা ক্লাস। সেটা ঠিক আছে, এটা করা যাবে। এই না সবাই একটু
জয়েন তখন তো এভরি অনলাইন মেসেজ দেন ধরেন দেখতে মেসেজ দেন একজন ফ্রেন্ড দিয়ে। তা ভালো কথা ইউসুফ ভাই, আমি না একটা কোশ্চেন করব। সেটা হ্যাঁ হচ্ছে ধরেন আমাদের মার্কেটে একটা ইনসাইড বারের জোন তৈরি হয়ে গেল। হুম যখন ওই জোনের মধ্যে আবার ঢুকবে, তখন তো আমরা এমনিতে বুঝতে পারতেছি এন্ট্রি দেখে রিভার্সাল ট্রেড করবো সেফটি মার্জিন নিয়ে। হ্যাঁ এখন ওই জোনটা যখন ব্রেক করে উপরের দিকে চলে যাবে, যখন আবার উপর থেকে এসে আবার জোনে ঢুকবে, তখন কি আমরা রিভার্সাল নিতে পারবো? আপনার জন্য হ্যাঁ। আপনি যদি স্ট্রং রাউন্ড নাম্বার পান ডাবল দিবেন। স্ক্রিন শেয়ার দিন, তারপরে একটু ড্র করেন, আমি বলবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি কারেন্ট মার্কেটে ট্রেড করছি, এখন আমার লেভেলটা কত দূর পর্যন্ত আমি দেখবো? অনেক সময় তো দেখি পরের লেফটের থেকে তারও পিছে লেভেল গুলো ধরে, আর ওটা কিভাবে কত দূর পর্যন্ত ধরবো আমরা লেভেল গুলো? ওইটা আজকে দেখা দিচ্ছি। বিজিএস এর একটা টপিক আছে, কতটুকু ধরবেন না ওটা দেখা দিচ্ছি। ওকে। এমনি ওয়ার্ক তো করে সব টপিক, তাই না? হ্যাঁ করছে। ওয়ার্ক করলে এইগুলা দিয়ে ইউজ ইনকাম করতে হবে যদি ধরতে পারে। আর ধৈর্য না ধরলে একটু অ্যাড্রেস আমাকে দেখাই। এক্সিস্টেন্ট ক্যান্ডেলটা কি করবে? সমস্যা নেই ইউসুফ ভাই, আমাদের যা দরকার মার্কেটে অবশ্যই তা শিখাই দিও, আমি যা বুঝতেছি মানে যেভাবে আমার মার্কেট ঠিক আছে। আমি নতুন ব্যাচের জন্য 3টা টপিক অ্যাড করছিলাম। আমি যে একটা কোর্স নিছি $300 বাংলাদেশি, তো শিখাইছি, তো ওগুলো অ্যাড করছি, ওগুলো আজকে আপনাকে দিয়ে দিব। ওই দিন তো বললাম দিবে যে ওগুলো দিব। আর ইন ফিউচারে যদি আরো কোনো ভালো টপিক পাই, ওগুলো পাই যাবেন। টেনশন করেন না, যদি না মারা যায়, যদি মারা যায় তাহলে তো শেষ এটা সাবজেক্ট। আরে ভাই জানি না, বাড়ানোর বেশি দিন বাঁচে না। দোয়া করেন তাড়াতাড়ি যেন মারা যায়, ঠিক আছে তাও ভালো না ভালো। কে গুণা কম হইব মিয়া, তাড়াতাড়ি করে হিসাব ভাই, পাইয়া জান্নাতে যাবো তাই। এটা না চিন্তা ভাই করে যা গুণা করছে ওইটা যাতে দুনিয়ার থেকে মানে শেষ করে যাইতে পারে, এই দিতে হবে না। আচ্ছা এই গ্রন্থে সবার জয়েন হতে বলছেন? আমি ভাই জয়েন দিতে গ্রান্ট দেওয়া লাগে, আমার 1 মিনিট চাই আছে। এরা কই? ম্যাক্সিমাম আমার অবস্থা থেকে ক্লাস হবে সমস্যা নেই, রেকর্ড করে দিতে চেষ্টা করব। তুমি এখন ট্রেডিং এর উপরে সবকিছু নির্ভর করে, তুমি কি জানো এটা যদি পড়ে যান। ইউসুফ ভাই, হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলেন। হ্যালো। আরে মিয়া শুনতাছি তো, কোন? কালকে তো মনে হয় ভাই অফ থাকবে ক্লাস না? হ্যাঁ হ্যাঁ কালকে তো মনে হয় অফ থাকবে ক্লাস না? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি মিয়া নেটের সমস্যা, চাইবার কে রাখিল। এটা সমস্যা মনে হয় হয়তো। মিড আজকে ক্লোজ করে দিবে? মিড লেভেল তো ক্লোজ হয়ে যেতে পারে যদি নিতে পারেন লোড, নাহলে আরো ক্লাস রাখতে চাইলে ক্লাস রাখলাম, সমস্যা নাই ভাই। আপনারা লাইফ টাইম সাপোর্ট পাইবেন, তো ক্লাস নিয়ে টেনশন করেন না, টপিক নিয়ে টেনশন করেন, যতটুকু নিতে পারেন ততটুকু দিব। এটা সমস্যা না ভাই, ওইটা যে ওই যে সিঙ্গেল ক্যান্ডেল যে টার্গেটটা পরে যে এন্ট্রি জিনিসটা ওইটা এখন শিখতে পারবো না এখন। সিঙ্গেল ক্যান্ডেল টার্গেট হলো 1 মিনিট টপিক, দেখাইলে কইবেন ভাই এত ইজি। ভাই আপনি সত্যি কথা আমি ভাই বুঝছি। ভাই আপনি না মানে ওই যে অন্য অন্য মানুষ আছে না, মেন্টর নাম বললাম না, মেন্টর আনতে জানেন আপনি অনেকের কাছে কোর্স করছেন, তো অনেকজন শিখছে ওরা 5 মিনিটের জিনিস আপনি যেগুলো 4 মিনিটে 5 মিনিটে বুঝান, ওরা 1 ঘন্টা 1.5 ঘন্টা পেঁচাইতে জিলাপির পুরো পেঁচ বানায়। তো মানে প্রথম দিকে দেখে ভিডিওটা লাস্টে মন থাকে, লাস্টে দেখে প্রথম দিকে মন থাকে, ঘটনা হয়ে যায় এরকম। এইগুলো ইজি, মানুষ শুধু শুধু ট্র্যাপ করে লাভ আছে। আপনারা যত ইজি ভাবে দিতে পারবো, আপনি মার্কেটে তত ইজি ভাবে দেখতে পারবেন। বোরহান ভাই কি কি অবস্থা? কেউ তো কথা চাইবে না, সবাই শর্মে আছেন। সিয়াম ভাই, সিফাত মোল্লা ভাই, কথা বলুন সবাই, আসিফ ভাই,
জি জি, গতকালকে আজকে হচ্ছে হ্যাঁ কোন? গতকালকে একটা পেন্টিং পাঁচ ডলার যে পেন্টিং দিয়েছিলাম মানে ওই যে ওই জোন লেভেল থেকে ওই যে পেন্টিং শিখাই দিয়েছিলেন না হুম হুম। ওইটা করে একটা পেন্টিং দিয়েছিলাম ওইটা মানে ডেমোতে পরপর আর কি 9টা উইন করছিলাম একটা লস করছিলাম পরে হলো যে আবার আপনার শেষে আজকে আবার করছি তো আজকে একটা হলো যে 1 পয়েন্টের জন্য এন্ট্রির জন্য কি মিসেছে উপরে নিছি তো মার্কেট টানলে নিচে নিয়েছে পরে ওটা লস হয়েছে তো ওইটা রিকভার করেও আজকে $4 বেশি প্রফিট। আচ্ছা ঠিক আছে, ছোট ছোট প্রফিটে রাখ, বেশি বড় আমি প্রফিট। ইউসুফ ভাই, আমি একবার কি করছিলাম, মানে রিয়েল ডলার ভরে আমি 4 দিন একটানা টার্গেট হিট করাইছি, স্টপ লস হিট না করায়। আর 5 দিনের দিন ভুলে আমার এখানে ডলার বেশি সিলেক্ট করা ছিল, খেয়াল নাই, ওইটা আমার লস যায়, 4 দিনের প্রফিট একবারে শেষ হয়ে গেছে। পরে আমি ভাই কয়দিন আগে আমি $60 জায়গায় $600 ট্রেড লাগা দিছি, দুইটা। আর তো কই একটা এক উইন হও, পরে থাকে $600, 600 1200 এইটা যে আমার কিছু ভাই এক পিক্সেল লেখা। আমার মনে কামড় ঢুকে দিলে আমার এন্ট্রি এসে এক পিক্স নিচে, আমি মনে মনে ভাবতেছিলাম এই এক পিক্সেল লেগে আমার লস, পরালা লস করছি, পরালা করে নেই আমার কিছু বই যে আপনি আপনি যে যে 1600 লস করেছিলেন ওই যে টিকটকে যেটা ওটা তো আপনার যে টাইম ব্যবধানে কারণে লস হয়েছে যে আপনি 1 মিনিটে এন্ট্রি 90 মিনিট টাইম শেষ করে নেন। এগুলো তো অনেক আগে হ্যাঁ এগুলো আমি আগে থেকে করি না। টিকটকে শুরু থেকে আমি করি। আচ্ছা আমরা ক্লাস শুরু করে দিই, অনেকক্ষণ আড্ডা দিছি, যে আসলে আসুক, না আসলে রেকর্ডিং দেখবো না। তো স্ক্রিন শেয়ার দেখা যায়? হ্যাঁ দেখা যায়। দেখা যায়। তাহলে এই ক্লাসটা আমারটা লাস্টে বলবো, এই ক্লাস দেখা যায়। সবাই মিউট হয়ে যায়। আজকের টপিক হলো পিপি। আজকের টপিক হলো পিপি, প্রিভিয়াস পজিশন। পিপি মানে হলো প্রিভিয়াস পজিশন। সো এইটা কিভাবে হইব আমি লেখা দিই, পিপি ধরেন প্রিভিয়াস পজিশন ধরেন নর্মাল ওয়েভ, নর্মাল ট্রেন্ড, আপ ট্রেন্ড, এরকম আপ ট্রেন্ড চলতে আছে, একবারে ধর উঠে না, এরকম উঠে নামে। যদি আপ ট্রেন্ডের মধ্যে এরকম ক্যান্ডেল দেখেন রেড, এটা প্রিভিয়াস পজিশন কোন জায়গায়, এখানে বায়ার মানে সেলার প্রেসার কোন জায়গা থেকে এসেছে, ধরেন এরকম হয়েছে, এরকম ধরেন বড় উইক, এইখানে কিন্তু এটা প্রিভিয়াস পজিশন, এটা কিন্তু এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে। সো মার্কেট যদি ডাউনে আসতে হয় তাহলে এই পর্যন্ত ফুলফিল করতে হবে। নেক্সট ক্যান্ডেল যদি এরকম দেখেন, এরকম পিপিআর হয়েছে মানে পি, নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবেন। এই নেক্সট ক্যান্ডেলটা এই উইক পর্যন্ত ফিল করতে যাবে বা এরকম একটা গ্রিন ক্যান্ডেল করে দিবে, এটা হলো পিপি। তো প্রিভিয়াস পজিশন ফুলফিল করা, এটা হলো পিপি টপিক। সেমি ডাউনের জন্য, আপের জন্য ট্রেড নিতে হলে রেড কালারের উপরে বড় একটা উইক হইতে হবে, ধরেন ডাউন ট্রেন্ড, এগুলো হলো শিওর শট, সবই শিওর শট, যা শিখবেন সবই কাজ করবে। ধরেন এরকম একটা উইক হয়েছে, তো নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য যাব, বিকজ এখানে একটা পিপি হয়েছে, পিপিএস মানে প্রিভিয়াস পজিশন, এই উইকটা ফিল করতে হইলো একটা রেড ক্যান্ডেল আসবে,
বা যদি বায়ার অ্যাক্টিভ হইতে হয় এইখান থেকে এলে বায়ার প্রেসার দিয়ে মার্কেট উপরে নিতে পারে, ওইটা ফিউচারে ওইটা বাদ। এরকম যদি উইক ক্যান্ডেল দেখেন বা এরকম উইক ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল দেখলে পিপি তে ট্রেড নেবেন, প্রিভিয়াস পজিশনে। আপ ট্রেন্ডের মধ্যে যদি এরকম রেড কালার দেখেন তাহলে আপের জন্য যাবেন। ডাউন ট্রেন্ডে যদি এরকম রেড কালার মানে গ্রিনের নিচে উইক দেখেন তাহলে ডাউনের জন্য যাবেন। ক্লিয়ার সবাই? হ্যাঁ, কি এন্ট্রি দেখা লাগবে না? এন্ট্রি দেখো লাগবে না, এন্ট্রি আপনি পেশা দেখবেন, এটা তো লাগবে। এন্ট্রি এন্ট্রি আক্স করা লাগবে না। যে কোনো ট্রেডে ধরেন এই ট্রেডটাই আপনি দেখলেন রেড ক্যান্ডেল এরকম ধরেন ক্রিয়েট করতেছে, রেড ট্রেন নেমে গেল, আপনি তার এই অবস্থাটা আপের জন্য নিতে পারবেন না। একটু পুশ তো দেখতে হইব, মানে বায়ার এন্ট্রি দেখবেন না, বায়ার এন্ট্রি ছাড়া তো কোনো ট্রেড হয় না। বায়ারের জন্য যেতে হইলে পুশ দেখবেন, সেলারের জন্য যেতে হইলে পুশ দেখবেন, পুশ ছাড়া হবে না। যে কোনো ট্রেডের জন্য যাই যে কটা টপিক শিখে সবটির জন্য পুশ লাগবে। বিপিএস এখন সবাই হ্যাঁ ওই বলেন। পুশ আমাদের উপরে লেভেল থাকলে আমরা তো গ্রিনের জন্য যেতে পারবো না, তাই না? এখানে যদি স্ট্রং রাউন্ড লেভেল থাকে থাকে। ইগনোর করবেন। আর এটা লেভেলের মধ্যে হয় না, লেভেলের বাইরে হয়। এটা সবসময় লেভেলের বাইরে হয়। আমি দেখাইতেছি মার্কেটে নিয়ে। আচ্ছা এখানে দেখাই, এটা ডাউন ট্রেন্ড মেসি মেসি না নরমালি। এখানে দেখি আমরা পিপি হয়েছে কিনা। এই একটা পিপি, এটা ইগনোর করবেন। বেশি ডোজি টাইপ হয়ে গেছে, বড় উইক। এই যে এটা দেখেন পিপি হয়েছে, এটা পিপি হয়েছে না, ডাউন ট্রেন্ড, ডাউন লেগ আছে, একটা পিপি ক্যান্ডেল হয়েছে। নেক্সট ক্যান্ডেল এই পর্যন্ত হইলো, ফিল করতে আসে বা একটা রেড ক্যান্ডেল হবে। এটা এমপিজি ইউজ করবেন যদি একটা লস দেয়, ঠিক আছে? আসেন আরো দেখি পিপি হয় কিনা। এই যে একটা পিপি দেখছেন, এই যে আরেকটা পিপি। উইক বড় হইতে হবে, হ্যাঁ আগে উইক বড় হইতে হবে। ওই একটা রেড ক্যান্ডেল দিল, একটা মানে টার্গেট আর একটু ছিল, এখানে তো আবার এর জন্য মাল ধরা খায় যাচ্ছে। না না, আপনার তো আমি বলি নাই কা, যেটা নিতেই হবে, আপনি একটাই নিবেন। এটা ফিল করতে পারে নাও করতে পারে, আমি একটার কথা বলছি। পিপি হইলে নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য যাবে, প্রিভিয়াস পজিশন ফিল করতে যাবে মার্কেট। আচ্ছা দেখি এখানে হয়েছে কিনা। এখন আপ ট্রেন্ডারটা খুঁজি, নরমাল ওয়েট দেখবেন। এই যে এখানে দেখেন একটা পিপি হয়েছে, নরমাল ওয়েট আসছে, মার্কেট এই পর্যন্ত হইলো ফুলফিল করতে গেছে। একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে, ফুলফিল করুক না করুক আপনার ট্রেড হবে একটা পিপি রেখা। যদি রেড ক্যান্ডেলের উপর উইক থাকে আপ ট্রেন্ডি মার্কেটে আপে যাবে। আর যদি গ্রিন ক্যান্ডেলের ধরেন গ্রিন ক্যান্ডেলের নিচে উইক থাকে ডাউন ট্রেন্ডে, তাহলে ডাউনের জন্য যাবেন। উইক গুলা বড় হইতে হবে। এটার উইনিং রেশিও 75%। আর লস করলে এমপিজি ইউজ করতে পারেন। দেখি আর আছে কিনা। এই একটা জিজি কে দাগাইতেছে, একটু বড় উইক দেখবেন। এই যে এরকম বড় উইক দেখবেন, এটা কিন্তু ফিল করেন, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। এই যে এটা দেখেন, এটা হইছে, এটা হইছে। আচ্ছা পিপি ক্লিয়ার সবার? জি জি ভাই। সবাই বলেন, সবাই বলেন। জি ভাই, জি ভাই। কোশ্চেন কার জানি বলেন। ভাই আমার ওই যে বলেন। ফাইভে একটা শিখাইছিল যে মানে এরকমই পিবিআই যে লেভেল, কিন্তু ওইটা হলো যে যেমন আপনারটা অপোজিট কালার ক্যান্ডেল আছে, কিন্তু ওটা হলো ওটা পিনবার, ওটা পিনবার, ওটা আলাদা, ওইটা পিনবার ওটা আলাদা, এটা কালার আলাদা। একই রুলসে ইউজ করতে পারবো না ভাই? না না, দুইটা
রুলস আলাদা। ওটা হলো ক্যান্ডেলের কালার আলাদা হইতে হবে, ওটা হলো সেম ক্যান্ডেলের কালার হইতে হয়। সেম ক্যান্ডেল আচ্ছা ওটা মানে ওটা বাদ দেন, একটার মধ্যে আরেকটা ঢুকান না, মিলাই ফেলবেন, রেকর্ডিং দেখলে বিরক্ত লাগবে। আচ্ছা ক্লোজ দিলাম, পিপিটা শেষ। এখন আসেন উইক ক্রসিং। উইক ক্রসিং ধরেন এটা ট্রেন্ডি মার্কেটে নিবেন, ধরেন একটা আপ ট্রেন্ড হইছে। রেকর্ডার অন করেন। ওহ সরি, থ্যাংক ইউ। নাহলে ডাবল খাটনি কাটতে হবে। আচ্ছা এই টপিকটা হলো উইক ক্রসিং। উইক ক্রসিংটা আপ ট্রেন্ডে নিতে হবে, সবই আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে। ট্রেন্ডি মার্কেটে দেখবেন, ধরেন এটা একটা আপ ট্রেন্ড, এটা হলো একটা উইক ক্রসিং প্যাটার্ন হচ্ছে। এই উইক ক্রসিং প্যাটার্নটা কিভাবে ইউজ করবেন বা এটা কিভাবে উইক ক্রসিং হচ্ছে এটা কিভাবে বুঝবেন? এই যে রেডের যে উইকটা, এই রেডের উইকটা গ্রিন কালার ক্যান্ডেল যদি ব্রেক করে ক্রস করে একটা গ্রিন ক্যান্ডেল মেক করে আপ ট্রেন্ডে, তাহলে নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবেন। যদি প্রেসার দেখেন আপের জন্য একটা ট্রেড দিবেন, একটা উইনিং ট্রেড হবে। এটা হলো উইক ক্রসিং। রেডের যে লাস্ট উইকটা, এটা যদি গ্রিন কালার ক্যান্ডেল ক্রস করে তাহলে একটা আপের জন্য যাবেন, এটা একটা উইক ক্রসিং প্যাটার্ন, এটা আপের জন্য উইনিং ট্রেড দিবে। সেমি ডাউনের ক্ষেত্রে ধরেন এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, উইক কিন্তু থাকুন লাগবো, দুটোটারই উইক থাকুন লাগবো, উইক ছাড়া হবে না। এই ধরেন এরকম গ্রিনের উইকটা এতটুকু, এই উইকটারে রেড কালার ক্রস করছে, এটা একটা উইক ক্রসিং প্যাটার্ন হইছে। নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য যাবে উইথ ট্রেন্ড, ট্রেন্ডের বিপক্ষে যাবে না, সেটা হলো উইক ক্রসিং। সেটা বুঝতে পারছেন সবাই? তার মানে ওই গ্রিন ক্যান্ডেলের হায়ার উইকটা মানে ব্রেক করতে যাচ্ছিল, মানে উইকটা পার করছে, মানে ব্রেক করেও দিছিল, পরে লাস্টে সেলার ইয়া করে দিয়েছে না। আচ্ছা এটা আমি বুঝাই, এটা লজিকটা এতটুকু। এটা কি এই ক্যান্ডেলের এতটুকু কি? সেলার ইন্টারেস্ট। সো সেলার ইন্টারেস্ট। সো যখন সেলার এখানে গেছে, এই ইন্টারেস্ট প্লাস একটা সেলার ক্যান্ডেল ক্রিয়েট করছে, তার মানে এখানে ডাবল শিওর আপনি যে বায়াররা ভালো প্রেসারের মধ্যে আছে, নেক্সট ক্যান্ডেল একটা রেডের জন্য ক্রিয়েট করবে, তার মানে গ্রিন করবে। ক্যান্ডেলের হায়ার উইকেট থেকে রেড ক্যান্ডেলের উইক আরেকটু উপরে যাবে, ব্রেক করে চলে হ্যাঁ এটা হলো ক্রস করতে হবে। ক্রস ক্রস না করলে লজিক ক্রস করছে না, ক্রস না করলে লজিক হবে না, ইগনোর করবেন। বুঝতে পারছেন সবাই? জি, এটা তো ছোট টপিক, সবই ছোট টপিক। এরকম করে বুঝাইতেছি দেখে ছোট লাগতেছে, আধা ঘন্টা বুঝা খাওয়াই দিলে আবার দেখতে শেষ। আচ্ছা এখানে দেখেন, এটা মোটামুটি একটা ডাউন ট্রেন্ড। দেখেন এখানে উইক ক্রসিং কোন জায়গায় হয়েছে, এই একটা উইক ক্রসিং, এই একটা উইক ক্রসিং, আরো দেখি আমরা। তার মানে প্রিভিয়াস মোমেন্টাম থাকা লাগবে না, এমনি হলে হবে না। উইক ক্রসিং হইলো এলো, এই যে একটা উইক ক্রসিং, কিন্তু ট্রেন্ড থাকতে হবে। উইক ক্রসিং, এটা উইক ক্রসিং হয় নাই, ট্রেন্ডের এগেইনস্টে যাওয়া যাবে না। এটা ডাউনের উইক ক্রসিং দেখছেন,
আপের উইক ক্রসিং দেখি। উইক ক্রসিং এর ছোট উইক হলে হবে না। যে ক্যাটাগরি এই যে এখান থেকে দেখি বড় থাকতে হবে কি বড়? উইক ক্রসিং করলে হইলো বডি বড় ছোট ডাজেন্ট ম্যাটার, জাস্ট এরকম অসুস্থ ক্যান্ডেল, এই যে এইসব অসুস্থ ক্যান্ডেল ইগনোর করার ট্রাই করবে, এগুলো একটু ইগনোর করার ট্রাই করবে। ট্রেন্ডের সাথে যাবেন, ট্রেন্ডের বিপক্ষে যাবেন না। এগুলা ট্রেন্ডের বিপক্ষে গেলে উইনিং রেট অনেক কম হবে, ওরা লুজ হইতে পারে। আমরা অন্য মার্কেটে যাই। এটা একটা ডাউন ট্রেন্ডে আছে, দেখি এখানে উইক ক্রসিং হয়েছে কিনা। ওই দিছে এই একটা এটা হয়নি, তাও ধরতে পারেন একটা লুজিং ট্রেড হইতে পারে। 20টা হ্যাঁ 20টা 30 30 এটা 20টা হ্যাঁ এটা উইক ক্রসিং কেমন হইলো? এইটা যদি ক্রস করতে তাহলে তো এটা তো অপোজিট কালার, ডাউন ট্রেন্ডে ডাউনের উইক ক্রস হইতে হবে, সরি মিস্টেক। এটা ধরতে পারেন। অসুস্থ ক্যান্ডেল যদি রেড অসুস্থ হয়, গ্রিনে তো আপনার এটা মানে তো আপনি ডাবল শিওর, যেখানে বায়াররা উইক শো করছে তারপর আবার উইক ক্রসিং হচ্ছে, মানে সেলাররা বেশি প্রেসার আছে। যদি এই ক্যান্ডেলটা এরকম হয়, এরকম ধরেন এরকম হয় উইক ক্রস হলো, তাহলে ইগনোর করবে। এটা ধরতে পারেন, কিন্তু এটা ট্রেন্ড দেখতে হবে। এটা হলো মেসিটাই, ইগনোর করবেন। মেসিতেও এটার উইনিং রেশিও 60 থেকে 70%, আর নরমালে 75%। তো ট্রাই করবেন, উইক ক্রসিংটা অনেক ভালো কাজ করে। আরো দেখা লাগবো? আচ্ছা দেখেন, এখানে একটা পুশ বাই ইনটা আমাদের দেখতে হবে সব জায়গায়। সব জায়গায়। আরে ভাই একটা ক্যান্ডেলের জন্য ডাউনের জন্য যাবেন, যদি ওটার মধ্যে সেলারই না থাকে তাহলে তো আপনি যেতে পারবেন না। আচ্ছা উইক ক্রসিং এটা আপনারা খুঁজেন, লুজিং ট্রেডও দেখবেন, উইনিং ট্রেডও দেখবেন, টেনশনের কিচ্ছু নেই। আর এন্টি এন্ড পুশ এই দুইটা জিনিস ছাড়া ট্রেড নিবেন না, দরকার নাই। আসেন আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিক হলো ভিভিএসএনআর, ভিভিআই এসএনআর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসএনআর। যেই এসএনআরটা ধরেন এইখানে একটা আমরা আচ্ছা রেকর্ডিং চালু করছে, হরিজন্টাল লাইন। এই যে এসএনআরটা এইখানে যে আমরা লাইন লাগাইছি, ধরেন এখানে একটা লাস্টে একটা, সো এই যে এসএনআরটা যে লাগাইছি একবার দুইবার তিনবার রেসপেক্ট করছি, তার মানে এইখানে যখনই আসবে মার্কেট এটা রেসপেক্ট করবে। কোন যে লেভেলটারে মার্কেট যত বেশি রেসপেক্ট করবে আপনি তত বেশি শিওর থাকবেন ওই লেভেল থেকে রিভার্সেল বা কন্টিনিউ করতে পারবেন। যে লেভেলটারে মার্কেট যত বেশি রেসপেক্ট করতেছে, ধরেন এখানে একটা জোন আঁকলাম আমি এভিডেন্স সহ, এইখানে আমি লেভেল আঁকছি, এই লেভেলটারে মার্কেট এই জায়গায় রেসপেক্ট দিছে, এই জায়গায় রেসপেক্ট দিছে, আবার আসছে এই জায়গায় রেসপেক্ট দিছে। ইন ফিউচারে যদি দিই এইখানে আবার যায় মার্কেট রেসপেক্ট দিছে, রেসপেক্ট দিয়ে ব্রেকআউট করছে, তারপর আবার এখান থেকে সাপোর্ট বানায় গেছে। মার্কেট যতবার আসবে এটা রেসপেক্ট দিবে, কিন্তু আমরা রানিং যেই ধরেন এইখানে আমি একটা লেভেল লাগাইছি,
এটা একটা জোনের মতো হয়ে গেছে, আপনি জোনই আঁকলেন। হুম। এই জোনটা আঁকছেন, এটার আপনি একটু জুম আউট করবেন, জুম আউট করে দেখবেন রেসপেক্ট দিছে কিনা, এইখান থেকে মার্কেট আপ ডাউনে গেছে কিনা, বা উইক ছাড়ছে কিনা, বা রিজেকশন নিছে কিনা। এই লেভেলটা আছে, এইখানে ভালো রেসপেক্ট দিছে, তার মানে এটা একটা ভিভিআই এসএনআর। এইখানে যদি মার্কেট যায় টাচ কইরা যদি ডাউন এন্ট্রি দেয়, তাহলে ডাউনের জন্য যাবেন। এন্ট্রি তো শিখেন নাকি, জাস্ট আজকে ভিভিআই এসএনআর আঁকাটা শিখেন। একটা লেভেল আছেন, আপনি ধরেন মার্কেটটা এইখান থেকে আপে গেছে, আপে গেছে, আপে গেছে, আপনি এই জায়গায় একটা লেভেল আছে, কিন্তু এখানে কোনো এভিডেন্স দেখতেছেন না মার্কেট যায়নি কা। এই লেভেলটা আপনারা তো একটা কাজ করবো না। নেক্সট যদি এখানে যায় রিজেকশন নাও দিতে পারে, বা ব্রেকআউট যা মন চায় তা করতে পারে ওরা। কিন্তু যদি আপনি এরকম রিসপেক্ট দেখেন, এই যে রিসপেক্ট দিছে, ধরেন আপনি আরেকটা লেভেল আঁকলেন এইখানে লাস্টে, হাইলাইটে লেভেল আছে, এখন একটু পিছনে যা দেখবেন রিসপেক্ট দিছে কিনা। এই লেভেলটারে মার্কেট রিসপেক্ট দিছে ইউজ বার। যদি মার্কেট এইখানে আবার আসে, আবার রিভার্স করবে মার্কেট এখান থেকে উইথ এন্ট্রি। সো এন্ট্রি জিনিসটা যখন শিখবেন তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর ভিভিএসএনআর হোক বা জেএসএনআর হোক, ধরেন আপনি এইখানে একটা এসএনআর রাখলেন, সো এই এসএনআর আঁকা বডি থাকবেন একটা, আরেকটা কই আঁকবেন বলেন? উইকে উইকে কোন উইকে আঁকবেন? এটা তো দুইটা উইক, আপার উইকে না, যে উইকটা ছোট সবার হয়, সাথে কানেক্ট। যে উইকটা ছোট হয় বা সবার সাথে কানেক্ট আছে ওই উইকটা আঁকবেন। এই যে এখানে তো সবার সাথে কানেক্ট আছে, এভিডেন্স বেশি। হ্যাঁ, এই ছোট উইকে দেখবেন এভিডেন্স বেশি থাকে। এটাও কিন্তু একটা জোন, এইখান থেকেও কাজ করতে পারে, এটা কিন্তু ফালায় দেওয়ার মতো না। কিন্তু সবার আগে প্রায়োরিটি থাকবে আপনার বডি, তারপরে যদি উইকেট থেকে দেয় উইক, তারপর লাস্ট উইকেট থেকে দিলে লাস্ট উইক। বুঝতে পারছেন? তো এটাই ভিভি আছে না, আশা করি বুঝতে পারছেন। ধরেন একটা হরিজন্টাল লাইনের লেভেল অনেকবার যখন টাচ করে তখন তো সেটার পরে কাজ করে না। কাজ বুঝে নেই কা, একটা আমরা মানে একটা লেভেল তো সবসময় কাজ করবে না। তা আপনি বলছেন যতবার টাচ করবে ততবার আরো স্ট্রং হবে। আপনারা বলছি বারবার রেসপেক্ট দিছে। যদি এই ক্যান্ডেলটারে ধরেন এইখান থেকে মার্কেট উপরে গেছে, উপরে গেছে, এইখান থেকে 30 সেকেন্ড টাচ দিয়ে যদি পুশ দেয় ডাউনের জন্য, আপনি শিওর থাকেন যে এইখান থেকে উইক দেওয়া হইলো আপনার উইন দিবে। আপনার এখান থেকে পুশ আসছে, মার্কেট গ্রিন ক্যান্ডেল করলেও এতটুকু করবে। তারপরে যখন এটা কাজ শেষ, আপনি এখান থেকে একটা ট্রেড নিছেন, আপনার আমি কি বলছি, একটা লেভেল থেকে একটা ট্রেড নেবেন, তারপরে ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। যদি ওয়েট করেন এটা ব্রেক করছে, তারপরে যদি আবার একটা ক্যান্ডেল ডাউনে এসে আপের জন্য পুশ দেয় এই লেভেল থেকে, এরকম দেখবেন গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। এইটাই হলো মেইন লজিক। আপনারা আমি বলি না এইখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে হবে। ধরেন আবার এখান থেকে এরকম করে এরকম ব্রেক করে গেছে, কোন এন্ট্রি দেন পুশ দেন, এটা যাক মার্কেট। আপনি এই লেভেলে গেলে যে ডাউনের জন্য নিতে হবে এরকম কোনো কথা না। আপনি লেভেল রে আপনার নিজের মতো করে ইউজ করবেন, যেখানে এন্ট্রি দিবে লেভেল থেকে আপনি ওইখান থেকে যাওয়ার ট্রাই করবেন সব সময়। আপের জন্য দিলে ব্রেক করে যদি আপে দেয় আপের জন্য যাবেন, আর যদি এখান থেকে ওপেনে টাচ করে ডাউনের জন্য এন্ট্রি দেয় ডাউনের জন্য দিবেন। কিন্তু সবসময় ফলো রাখবেন যে গ্রোয়িং মোমেন্টাম হইতাছে কিনা, ছোট থেকে বড় হইতাছে কিনা। যদি ছোট থেকে বড় হয় এটার উইনিং রেশিও লেভেল ব্রেক করার চান্স থাকে হলো 75%, আর রিসপেক্ট দেওয়ার চান্স থাকে হলো 60%। সো একটু ইগনোর করার ট্রাই করবেন, ওইটাই আর কিছু না। বুঝতে পারছেন? লেভেল থেকে যে ডাউনের জন্য ট্রেড নেবেন এরকম কিছু না। এইখান থেকে দেখেন আমি যে বলছি রিসপেক্ট দিছে, এটা কেমনে রিসপেক্ট দিল বলেন? আমি ধরেন এটা লেভেল আছি, মার্কেট আসছে, এই যে দেখেন টাচ করে ডাউনে এন্ট্রি দিছে, গেছে ডাউনে,
আপনার উইনিং ট্রেড এখান থেকে ব্রেক করছে ওর মতো আবার গেছে, আবার এটা রেড এসে ব্রেক করছে ওর মতো করছে। এখন যদি এখানে টাচ করে ডাউনের জন্য দিত আপনি উইনিং ট্রেড নিতে পারতেন, দেনই হয়তো বা ধরেন দিছে লস করছেন। নেক্সট ক্যান্ডেল কি করছে, এখানে আইসা আবার আপের জন্য পুশ দিছে, আপনি এখান থেকে আপের জন্য নিছেন উইনিং ট্রেড। এখান থেকে রেড আসছে, আবার এখান থেকে আপের জন্য ট্রেড দিছে উইনিং ট্রেড। ব্রেক করছে করুক, সমস্যা নেই। এই যে লেভেলে ক্লোজ দিছে, দেখেন এখানে রাউন্ড নাম্বার লেভেলে ক্লোজ দিছে, এই জন্য আবার একটা রিভার্স আসছে। সো ট্রেড গুলো এরকম করে হয়, ব্রেক করছে করুক, এন্ট্রি দিলে দিবে, আমরা ডাউনের জন্য যাব, আপের জন্য দিলে আপে যাব। বুঝতে পারছেন সবাই? জি জি ভাই। লেভেলটা যা এখন সব লেভেল গুলা আঁকা শিখে আর মাথার মধ্যে নেওয়া শিখে। ভিভি আছে না, এটা খুবই ইম্পর্টেন্ট। আর স্পিড ব্রেকার যেটা শিখেছিলাম আমি, ধরেন ভাই স্পিরিট ব্রেকারের মতোই তো এটা মনে হচ্ছে। স্পিড ব্রেকার ছাড়া ভিভি এসএনআর ক্রিয়েট হয় না। স্পিড ব্রেকার খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি স্ট্রং রাউন্ড নাম্বার, স্ট্রং মানে এসএনআর হয়। সো একটা এই যে স্পিড ব্রেকার, এই যে স্পিড ব্রেকারটা দেখেন না, আমি এখানে লেভেল রাখলাম, এই যে দেখেন কাজ করছে ব্রেক করার পরে। এখন যদি এটা জুম আউট করেন দেখবেন এটার মধ্যে ভিভি এসএনআর দেখেন। এটা এমনি এমনি হয় না, জাস্ট এটা ভাবেন এত বড় একটা ডাউনের লেগের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল, এটা এমনি এমনি হয় না। আচ্ছা বুঝতে পারছেন সবাই? জি ক্লিয়ার সবার? জি এটা হলো তিনটা যেই টপিক দেওয়ার কথা বলছিলাম, এই তিনটা টপিক দিলাম। এখন 1 মিনিট আছে, সবাই 5 মিনিটের জন্য পানি বিরতি লো, পানি মানি খায় আহেন, পরে আবার আজকের টপিক আমরা যাব। ঠিক আছে? ঠিক আছে। ঠিক ওকে